মহিলাদের তাহাজ্জুদের নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, নিয়ত কিভাবে করব এবং তাহাজ্জুদের সময়টি কখন। অনেক মা বোনেরা আমাদের কাছে এই বিষয়গুলো জানতে চেয়েছেন। তাহাজ্জুদের নামাজ আমরা কখন আদায় করব, নিয়ত কিভাবে করব, কোন সূরা দিয়ে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইত্যাদি বিষয়গুলো সকলকে অবগত করব এবং কি পুরো নামাজটি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব, শিখিয়ে দেব, বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সফল নামাজসমূহের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি গুরুত্ব প্রদান করতেন। আর এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এই নামাজটি এমন নামাজ যে নামাজে বান্দাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় হলো এশারের নামাজের পর থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়, পড়া যায়। তবে রাতের এক তৃতীয় অংশে মিনু সুলুসা ইল্লাইল সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন, সমস্ত প্রাণীকুল ঘুমে আচ্ছন্ন, সমস্ত শব্দ কণিকাগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়। ওই সময় তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি আদায় করবে রাতের এক তৃতীয় অংশে আর আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন, জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, এলান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলিয়াল ফাজর। আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে তওবা করে, আমি তার তওবাকে কবুল করব। আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে রিজিক চায়, আমি তাকে রিজিক প্রদান করব। আছে কোনো ব্যক্তি অভাবগ্রস্ত, সে অভাব থেকে মুক্ত হতে চায়। অর্থাৎ যার যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, সে যদি তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে বলে, আল্লাহ তাআলা তার রুনাজারিকে কবুল করবেন, দোয়াকে কবুল করবেন। তাহাজ্জুদের নামাজের নিয়ত আমরা কিভাবে করব? নিয়ত অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। মনে মনে যে কোনো ভাষায় শুধু সংকল্প করে নিলে যথেষ্ট হবে। আমরা নিয়ত করব এভাবে, আমি কিবলামুখী দাঁড়িয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এভাবে নিয়ত করব। কোন সূরা দিয়ে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব? আমাদের যে কোনো সূরা মুখস্থ রয়েছে, জানা রয়েছে, সেই সূরা দ্বারাই, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া আমাদের যে কোনো সূরা মুখস্থ রয়েছে, জানা রয়েছে, সেই সূরা দ্বারা আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো। তাহলে আমরা নিয়ত করে পুরো নামাজটি আদায় করব। পুরো নামাজটি দেখে আপনারা শিখে নেবেন, বুঝে নেবেন, এভাবে তাহাজ্জুদের নামাজ নিয়মিতভাবে আদায় করবেন। আমি কিবলামুখী দাঁড়িয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আপনি এভাবে দু রাকাত করে
8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। যদি সময় কম থাকে তাহলে আপনি চাইলে 2 রাকাতও পড়তে পারেন, অথবা এর থেকে যদি একটু বেশি সময় থাকে আপনি 4 রাকাতও পড়তে পারেন। সর্বনিম্ন 2 রাকাত, 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমরাও এভাবে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 8 রাকাত আদায় করার পরে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। নিজের জন্য, পরিবার গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করব। এরপরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য হাজত পূরণের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনা জারি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক